স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ফিফথ সেমিস্টারে সোশিওলজি মাইনরের দুটি পেপার পড়তে হবে, আর আজকের ক্লাসে এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের ফিফথ সেমিস্টারের সোশিওলজি মাইনরের যে দুটি পেপার পড়তে হবে, পেপার দুটির নাম প্রথমে তোমরা শুনে নাও। তোমাদের একটি পেপারের কোড হচ্ছে MN3 এবং আরেকটি পেপারের কোড হচ্ছে MN4। MN3 যে পেপারটি আছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন, এটা হচ্ছে তোমাদের MN3 পেপার। আর MN4 পেপার হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি, এটি হচ্ছে MN4 পেপার। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ 4 বছরের অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, এবং তোমরা যারা 3 বছরের MDC কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সোশিওলজি মাইনরের সিলেবাস কিন্তু সেম, অর্থাৎ তোমাদের দুটো পেপারই সেম পড়তে হচ্ছে। অর্থাৎ তোমাদের যাদের অনার্স আছে তোমাদেরও এই ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন আর মেথড অফ সোশিওলজি, এবং তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট তোমাদেরও এটাই সিলেবাস। তোমাদের প্রথমে আমি অফিসিয়াল সিলেবাসটা দেখাবো এবং তারপরে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব, তোমরা দেখে নাও। আর তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। প্রথমে তোমরা অফিসিয়াল সিলেবাসটা দেখে নাও, তারপর সাজেশানটা নিয়ে আলোচনা করব। অফিসিয়াল সিলেবাস বলতে তোমাদের পেপারের নামগুলো। তোমরা যারা 4 বছরের অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রথমে সিলেবাসটা দেখো। এখানে দেখো মাইনর কোর্স বলে তোমরা দেখতে পাচ্ছ। সেখানে দেখো এই যে দুটো পেপার আমি দাগ দিলাম, অর্থাৎ মার্কিং করলাম, এই দুটো পেপার তোমাদের কিন্তু পড়তে হবে। একটা হচ্ছে ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন, আর একটা হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। এই দুটো পেপার তোমাদের ফিফথ সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রীদের মাইনর পেপার হিসাবে পড়তে হচ্ছে। এবং তোমরা যারা 3 বছরের MDC কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদেরও কিন্তু ওই দুটো পেপারই মাইনর পেপার হিসাবে পড়তে হবে। তোমরা তোমাদের সিলেবাসটা এখানে দেখে নাও। দেখো এখানে লেখা আছে মাইনর, ঠিক আছে। মাইনরের দেখো ফিফথ সেমিস্টার তোমাদের, দেখো এখানে আমি মার্কিং করছি যে ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন আর একটা হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথমে দেখো তোমাদের MN3 পেপার, যেটা পেপারটির নাম হচ্ছে ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। এখানে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামের ধারণাটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণ ধারণাটি বর্ণনা করো। এর সঙ্গে আছে আদর্শ প্রকরণ গঠনের উদ্দেশ্য। পরের প্রশ্ন, জ্ঞানদীপ্তির সাথে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সমাজতত্ত্বের জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, মার্কস বর্ণিত ইতিহাসের বস্তুবাদী ধারণা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো, অর্থাৎ ইতিহাসের বস্তুবাদী তত্ত্ব, অর্থাৎ ঐতিহাসিক বস্তুবাদ। তারপরে সামাজিক সংহতি সম্বন্ধে ডুরখেইম কী বলতে চেয়েছেন, তার সঙ্গেই আছে যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য। যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য। তারপরে আছে দেখো ওয়েবার অনুসরণে সামাজিক ক্রিয়ার গুরুত্বপূর্ণ ধরনগুলি কী কী ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণাটি ব্যাখ্যা করো। ম্যাক্স ওয়েবার বর্ণিত কর্তৃত্বের বিভিন্ন প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে সমাজতত্ত্বের বিকাশে জ্ঞানদীপ্তির ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, প্যারেটো মানুষের কাজকে কয় ভাগে ভাগ করেছেন ও কী কী। নেক্সট হচ্ছে প্যারেটোর এলিট তত্ত্ব। এই 12টা প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমরা যারা এক্সট্রা একটু পড়তে পারবে, তোমরা এই দুটো প্রশ্ন একটু দেখে নেবে 15 নম্বরের জন্য। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন MN3 পেপার থেকে যেগুলো তোমাদের করতে হবে, দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রধান নীতিগুলি লেখো। পরের প্রশ্ন আছে শ্রেণী চেতনার ওপর একটি সংক্ষিপ্ত টিকা। পরের প্রশ্ন, ডুরখেইমের দমনমূলক নীতির কার্যকারিতা
আলোচনা করো। নেক্সট সামাজিক ক্রিয়া এবং সামাজিক ঘটনার মধ্যে পার্থক্য। নেক্সট আছে ঐতিহ্যবাহী কর্তৃত্বের গুরুত্ব। নেক্সট ফরাসি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে কিভাবে শিল্প সমাজের পরিবর্তন এসেছিল। পরের প্রশ্ন ফরাসি বিপ্লব এবং সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। নেক্সট কার্ল মার্ক্সের সামাজিক শ্রেণীর তত্ত্ব আলোচনা করো। নেক্সট ডুরখেইমের বর্ণিত সামাজিক ঘটনার ধরনগুলির ওপর একটি টিকা লেখো। নেক্সট ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণ তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন ম্যাক্স ওয়েবারের ভেরেনস্টেনের দেখো ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়ার তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। সমাজতত্ত্বের উত্থানের কারণগুলি লেখো। ঐতিহাসিক বস্তুবাদের মূল নীতিগুলি লেখো। তারপর ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। এবারে এক্সট্রা তোমরা যারা পড়তে পারবে 5টা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে, তবে যারা এক্সট্রা পড়তে পারবে না তোমরা এই 16টা প্রশ্ন দেখবে যথেষ্ট। এবারে আরেকটি পেপার তোমাদের পড়তে হবে মাইনর পেপার হিসাবে, সেকেন্ড যে মাইনর পেপার সেটা হচ্ছে MN4 পেপারটির কোড এবং পেপারটির নাম হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি। এই পেপারটা থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, প্রথমে 15 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন অনুমান। অনুমান অর্থাৎ হাইপোথিসিস নির্মাণের ধাপ ও যাচাই পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন নমুনা। নমুনার উপযোগিতা ও সম্ভাবনা নির্ভর বিভিন্ন ধরনের নমুনা চয়ন ব্যাখ্যা করো। নেক্সট সামাজিক গবেষণায় ধারণা নির্মাণ ও কার্যকীকরণ এর গুরুত্ব উদাহরণসহ বিশ্লেষণ করো, অর্থাৎ ধারণা নির্মাণ এবং কার্যকীকরণের গুরুত্ব। পরের প্রশ্ন আছে সমাজ গবেষণায় ব্যবহৃত বিভিন্ন নকশা আলোচনা করো। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে সমাজ গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট সমাজ গবেষণা ও তথ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট জরিপ ও পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্নপত্র ও সাক্ষাৎকারের কৌশল, সুবিধা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে সমাজ গবেষণার নৈতিকতায় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ। তারপরে দেখো নামবিহীনতা, গোপনীয়তার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন সমাজ গবেষণায় এথেনোগ্রাফিক পদ্ধতি ও এর সীমাবদ্ধতা সম্বন্ধে আলোচনা করো। নেক্সট নিরীক্ষামূলক গবেষণার ধারণা, উপাদান ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে গুণগত ও পরিমাণগত গবেষণার মধ্যে পার্থক্য ও প্রয়োগ ব্যাখ্যা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে সমাজ গবেষণা বলতে কী বোঝো। নেক্সট আছে তত্ত্ব ও গবেষণার সম্পর্ক কিভাবে বোঝা যায়। নেক্সট ধারণা চলক কি, অনুমান কি, একটি উদাহরণ দাও। প্রাথমিক তথ্য গৌণ তথ্যের মধ্যে পার্থক্য, অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে, কোন পরিস্থিতিতে ব্যবহৃত হয়। তারপরে দেখো বর্ণনামূলক গবেষণা কি, ব্যাখ্যামূলক গবেষণা কি, সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কি। নেক্সট আছে দেখো স্তরবিন্যাস নমুনা চয়ন কি, সম্ভাবনা নির্ভর নমুনা চয়ন কি, মুখোমুখি সাক্ষাৎকার ব্যবহৃত কৌশলগুলি লেখো। গুণবাচক গবেষণার দুটি বৈশিষ্ট্য, ক্ষেত্র গবেষণা বলতে কী বোঝো, আর গবেষণায় কারচুপি প্রতিরোধের দুটি উপায় লেখো। এবারে দেখো তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের MN3 পেপার এটা আছে, MN3 পেপারের সাজেশান, এবং তারপরেই তোমাদের হচ্ছে MN4 পেপারের সাজেশানটা আছে। এবং আবারও বলছি আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। দেখে নাও তোমরা সম্পূর্ণ সাজেশান।